নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আবগারি ও ডাব্লিউবিপি মেন পরীক্ষার প্রস্তুতির জন্য 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এর রচয়িতা কে? অপশন এ সিভি রমন, অপশন বি প্রফুল্লচন্দ্র রায়, অপশন সি মেঘনাথ সাহা, অপশন ডি সত্যেন্দ্রনাথ বোস। উত্তর হবে অপশন বি প্রফুল্লচন্দ্র রায়। আমরা জানি প্রফুল্লচন্দ্র রায় হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এর রচয়িতা। এছাড়াও আমাদের মনে রাখতে হবে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কংগ্রেসের কোন অধিবেশনে এনি বেসান্ত সভাপতিত্ব করেছিলেন? অপশন এ কলকাতা 1917, অপশন বি কানপুর 1925, অপশন সি নাগপুর 1920, অপশন ডি লখনৌ 1916। উত্তর হবে অপশন এ কলকাতা 1917। আমরা জানি এনি বেসান্ত 1917 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। এই প্রসঙ্গে মনে রাখতে হবে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তিনি 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের নেতা কে ছিলেন? অপশন এ স্থূলভদ্র, অপশন বি নেমিনাথ, অপশন সি মহাকাশ্যপ, অপশন ডি ভদ্রবাহু। উত্তর হবে অপশন ডি ভদ্রবাহু। আমরা জানি জৈন ধর্মের দুইটি বিভাগ ছিল, এক দিগম্বর ও দুই শ্বেতাম্বর। দিগম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন ভদ্রবাহু এবং শ্বেতাম্বর সম্প্রদায়ের নেতা ছিলেন স্থূলভদ্র। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? অপশন এ কনিষ্ক, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি হর্ষবর্ধন, অপশন ডি হরিসেন। উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্ত। আমরা জানি এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের কাহিনী বর্ণিত আছে। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। এই প্রসঙ্গে মনে রাখতে হবে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। ভিনসেন্ট স্মিথ, প্রখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? অপশন এ ইংরেজ ও মহীশূর, অপশন বি ইংরেজ ও পর্তুগিজ, অপশন সি ইংরেজ ও ফরাসি, অপশন ডি ইংরেজ ও মারাঠা। উত্তর হবে অপশন সি ইংরেজ ও ফরাসি। আমরা জানি 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয় ইংরেজ ও ফরাসিদের মধ্যে। এই যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে ফরাসি আধিপত্যের অবসান ঘটে। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয়? অপশন এ পিত্তথলি, অপশন বি প্লীহা, অপশন সি অগ্ন্যাশয়, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি অগ্ন্যাশয়। আমরা জানি অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। ইনসুলিন হলো এক প্রকার হরমোন। ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, কারণ ইনসুলিন ডায়াবেটিস তথা মধুমেহ রোগ নিরাময়ে বিশেষ ভূমিকা নেয়। এটি অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে খরিত হয়। অগ্ন্যাশয় হলো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। নেক্সট কোশ্চেন, ভাইরাস হলো অপশন এ এককোষীয় দেহযুক্ত, অপশন বি কোষ প্রাচীরহীন কোষযুক্ত, অপশন সি বহুকোষীয় দেহযুক্ত, অপশন ডি অকোষীয় দেহযুক্ত। উত্তর হবে অপশন ডি অকোষীয় দেহযুক্ত। ভাইরাস হল অকোষীয়। ভাইরাস জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু, অর্থাৎ ভাইরাসের দেহে কিছু জীবের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এবং কিছু জড়ের বৈশিষ্ট্যও পরিলক্ষিত হয়। ভাইরাস অকোষীয়, কারণ এতে কোনো কোষাঙ্গাণু বা সাইটোপ্লাজম থাকে না। ভাইরাস কথাটির অর্থ হলো অধিবিষ। নেক্সট কোশ্চেন, জিয়াউদ্দিন বরনী কোন গ্রন্থটির রচয়িতা? অপশন এ সফরনামা, অপশন বি তারিখ ই ফিরোজ শাহী, অপশন সি কিরাম উস মাদাইন, অপশন ডি কিতাব উল রহলা। উত্তর হবে অপশন বি তারিখ ই ফিরোজ শাহী। আমরা জানি জিয়াউদ্দিন বরনী তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা। এই জিয়াউদ্দিন বরনী ছিলেন মোহাম্মদ বিন তুঘলকের বন্ধু। এই প্রসঙ্গে মনে রাখতে হবে মোহাম্মদ বিন তুঘলককে বলা হয় পাগলা রাজা। মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে বিখ্যাত পর্যটক ইবন বতুতা মরক্কো থেকে ভারত এসেছিলেন। নেক্সট কোশ্চেন,
কোন যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে? অপশন এ মৌর্য যুগে, অপশন বি গুপ্ত যুগে, অপশন সি কুষাণ যুগে, অপশন ডি পল্লব যুগে। উত্তর হবে কুষাণ যুগে। আমরা জানি কুষাণ যুগে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে। গান্ধার শিল্পরীতি হল গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে গঠিত এক প্রকার শিল্পরীতি। গ্রিক, রোমান ও ভারতীয়। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। নেক্সট কোশ্চেন, কোন সাম্রাজ্যের মন্ত্রী পরিষদ অষ্টপ্রধান নামে পরিচিত ছিলেন? অপশন এ গুপ্ত সাম্রাজ্য, অপশন বি মারাঠা সাম্রাজ্য, অপশন সি বিজয়নগর সাম্রাজ্য, অপশন ডি চোল সাম্রাজ্য। উত্তর হবে অপশন বি মারাঠা সাম্রাজ্য। আমরা জানি মারাঠা সাম্রাজ্যের মন্ত্রী পরিষদ অষ্টপ্রধান নামে পরিচিত ছিলেন। এই মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজী। শিবাজী ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজী ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ ছিলেন বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের মন্ত্রী পরিষদের নাম। অষ্টদিগ্গজ হল বিজয়নগরের শ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায়ের মন্ত্রী পরিষদের নাম। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় অপশন এ 1772 খ্রিস্টাব্দে, অপশন বি 1784 খ্রিস্টাব্দে, অপশন সি 1783 খ্রিস্টাব্দে, অপশন ডি 1785 খ্রিস্টাব্দে। উত্তর হবে অপশন বি 1784 খ্রিস্টাব্দে। আমরা জানি 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা নিয়েছিলেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, রাউলাট আইন পাস হয় অপশন এ 1909 খ্রিস্টাব্দে, অপশন বি 1929 খ্রিস্টাব্দে, অপশন সি 1919 খ্রিস্টাব্দে, অপশন ডি 1930 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে, অপশন সি। আমরা জানি 1919 খ্রিস্টাব্দে রাউলাট আইন পাস হয়। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? অপশন এ পুনে, অপশন বি দিল্লি, অপশন সি মুম্বাই, অপশন ডি চেন্নাই। উত্তর হবে মুম্বাই। আমরা জানি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নাবার্ড প্রথম কবে স্থাপিত হয়? অপশন এ 1980, অপশন বি 1981, অপশন সি 1982, অপশন ডি 1985। উত্তর হবে অপশন সি 1982। আমরা জানি 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নাবার্ডের পুরো কথাটি হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 খ্রিস্টাব্দে। নাবার্ড হলো ভারতের সর্বোচ্চ কৃষি ব্যাংক। ভারতের সর্বোচ্চ কৃষি ব্যাংক হলো নাবার্ড এবং নাবার্ডের প্রধান উদ্দেশ্য হলো কৃষি ঋণ দেওয়ার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন। নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ অডিওমিটার, অপশন বি ব্যারোমিটার, অপশন সি ক্রোনোমিটার, অপশন ডি সিসমোগ্রাফ। উত্তর হবে অপশন এ অডিওমিটার। আমরা জানি শব্দের তীব্রতা মাপার জন্য অডিওমিটার ব্যবহার করা হয়। শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককের সাহায্যে। ডেসিবেল এককের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়। নেক্সট কোশ্চেন, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ অপশন এ 84,332 মাইল পার সেকেন্ড, 1,43,880 মাইল পার সেকেন্ড, অপশন সি 1,86,282 মাইল পার সেকেন্ড, অপশন ডি 2,48,500 মাইল পার সেকেন্ড। উত্তর হবে অপশন সি 1,86,282 মাইল পার সেকেন্ড। অর্থাৎ শূন্য মাধ্যমে আলো প্রতি সেকেন্ডে 1,86,282 মাইল পথ অতিক্রম করে। এটিকে মিটারে করলে আলো 1 সেকেন্ডে যায় 3 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ আলোর গতিবেগ 3 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড। আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকে আলোকবর্ষ বলা হয়। আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একটি বড় একক। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায়। নেক্সট কোশ্চেন, বর্ণালী সৃষ্টির কারণ আলোর অপশন এ প্রতিফলন, অপশন বি বিচ্ছুরণ, অপশন সি প্রতিসরণ, অপশন ডি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। উত্তর হবে অপশন বি বিচ্ছুরণ। আমরা জানি আলোর বিচ্ছুরণের জন্য বর্ণালী সৃষ্টি হয়। এই সঙ্গে মনে রাখতে হবে আমরা আকাশে রামধনু দেখি তা আলোর বিচ্ছুরণের জন্য।
আলোর বিচ্ছুরণের জন্য আমরা আকাশে রামধনু দেখি। আলোর বিচ্ছুরণ সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী আইজাক নিউটন। নেক্সট কোশ্চেন, কিংশিপ নোজ নো কিনশিপ কার উক্তি? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি সুলতান মাহমুদ, অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। উত্তর হবে অপশন এ আলাউদ্দিন খলজি। আমরা জানি আলাউদ্দিন খলজি কিংশিপ নোজ নো কিনশিপ এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি রেশনিং প্রথা প্রবর্তন করেন। ভারতে প্রথম রেশনিং প্রথার প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। তিনি দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেছিলেন। মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির হিন্দু সেনাপতি। তিনি দক্ষিণ ভারত বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, কে হান্টার কমিশন গঠন করেন? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কার্জন। উত্তর হবে লর্ড রিপন, অপশন সি। আমরা জানি 1882 সালে হান্টার কমিশন গঠিত হয়েছিল লর্ড রিপনের সময়কালে। হান্টার কমিশন ছিল ভারতের শিক্ষা সংস্কারের ক্ষেত্রে গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিশন। লর্ড রিপনকে বলা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসনের জনক। তার সময়কাল ছিল 1880 থেকে 1884 সাল পর্যন্ত। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক খাদ্য দিবস কবে পালিত হয়? অপশন এ 17 অক্টোবর, অপশন বি 16 অক্টোবর, অপশন সি 13 অক্টোবর, অপশন ডি 24 অক্টোবর। উত্তর হবে অপশন বি 16 অক্টোবর। আমরা জানি 16 অক্টোবর দিনটি আন্তর্জাতিক খাদ্য দিবস হিসেবে পালিত হয়। 16 অক্টোবর আন্তর্জাতিক খাদ্য দিবস হিসেবে পালিত হয় কারণ এই 16 অক্টোবর ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন হল সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ একটি সংস্থা। এই ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। ইতালির রোমে অবস্থিত ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। নেক্সট কোশ্চেন, ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন? অপশন এ লর্ড প্যাথিক লরেন্স, অপশন বি লর্ড চেমসফোর্ড, অপশন সি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, অপশন ডি জন সাইমন। উত্তর হবে লর্ড প্যাথিক লরেন্স। আমরা জানি 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন এবং এই মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য ছিলেন। তারা হলেন লর্ড প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। নেক্সট কোশ্চেন, ভারতে ক্যাবিনেট মিশন প্রেরণ করেছিলেন? অপশন এ ম্যাকডোনাল্ড, অপশন বি উইনস্টন চার্চিল, অপশন সি ক্লিমেন্ট এটলি, অপশন ডি কোনোটিই নয়। উত্তর হবে অপশন সি ক্লিমেন্ট এটলি। আমরা জানি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতের সংবিধান রচনার জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে প্রেরণ করেছিলেন 1946 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ক্রিকেট দল 2019-20 রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে? অপশন এ সৌরাষ্ট্র, অপশন বি বিদর্ভ, অপশন সি দিল্লি, অপশন ডি মুম্বাই। উত্তর হবে অপশন এ সৌরাষ্ট্র। আমরা জানি 2019-20 রঞ্জি ট্রফিতে বাংলাকে হারিয়ে সৌরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছে। এই রঞ্জি ট্রফি হল ভারতের আভ্যন্তরীণ ক্রিকেটের বা ডোমেস্টিক ক্রিকেটের সবথেকে বড় প্রতিযোগিতা। নেক্সট কোশ্চেন, কোন বৌদ্ধ সম্মেলনে অভিধর্ম পিটক সংকলিত হয়? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। আমরা জানি অপশন সি বা তৃতীয় বৌদ্ধ সম্মেলনে অভিধর্ম পিটক সংকলিত হয়। ত্রিপিটক হল বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক হল 3টি পিটকের সমন্বয়। এই 3টি পিটক হল বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক। প্রথম বৌদ্ধ সম্মেলনে বিনয় পিটক ও সূত্র পিটক লিখিত হয় এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলনে অভিধর্ম পিটক লিখিত হয়। অভিধর্ম পিটকের বিষয়বস্তু হল বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব। বিনয় পিটকের বিষয়বস্তু হল বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় কর্তব্য এবং সূত্র পিটকের বিষয়বস্তু হল গৌতম বুদ্ধের উপদেশাবলী। নেক্সট কোশ্চেন, কোল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? অপশন এ 1855, অপশন বি 1858, অপশন সি 1832, অপশন ডি 1839। উত্তর হবে অপশন সি 1832। আমরা জানি 1832 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কোল বিদ্রোহ ছিল ভারতের গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহ। কোল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন বুদ্ধ ভগত ও জোয়া ভগত। বুদ্ধ ভগত ও জোয়া ভগত ছিলেন কোল বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা।
তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।